গুড আফটারনুন ফ্রেন্ডস। আমরা আসামে এসে পরপর কতগুলো মন্দির ভিজিট করেছি। তার মধ্যে এই একটা শ্রেষ্ঠতম মন্দির, যেটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম বলতে পারো। এটা হচ্ছে বলতে পারো একটা সুন্দর গঙ্গা, কিন্তু একটা গঙ্গা যেটা পাথরের ওপর থেকে বয়ে একটা নির্দিষ্ট সীমা। এই গঙ্গাটা শেষ হয়ে গেছে, সেটা আমরাও যখন ধ্যান করতেন শিবের, এর একটা গল্প আছে। গঙ্গার জলে প্রয়োজন ছিল, শুধু কত দূর থেকে গঙ্গা জল আনতে হবে চিন্তা করেই বশিষ্ঠ মুনি খুব ভেঙে পড়েছিল এবং উনি শিবের প্রার্থনা আরম্ভ করেন, মানে শিব পূজা আরম্ভ করেন। শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে এইখানে নিয়ে আসে। গঙ্গাটা কিন্তু জাস্ট এখান থেকে শুরু আর ওইদিকে গিয়ে শেষ হয়ে গেছে। এই হচ্ছে এই আশ্রমের একটা গল্প। তো এখান থেকে গঙ্গা জল নিয়েই আমি পুজো দিয়েছিলাম, তুলে নিয়ে গিয়ে, কারণ এই সৌভাগ্যটা হাতছাড়া করা যায় না। তাই তোমাদের কাছেও একটু শেয়ার করলাম এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো, গঙ্গাটা এইখান থেকে গিয়ে এইটুকুই শেষ। এখানেও একটা শিবের ত্রিশূল আছে। আর এই হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রমটা, যে আশ্রমটাতে বশিষ্ঠ মুনির পূজা হয়। পাশেই আছে শিব মন্দির, বশিষ্ঠ মুনি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। সেটাও তোমাদেরকে আমি সামনে থেকে শেয়ার করে দিলাম। আর পুরো আশ্রমটা জুড়ে কিন্তু বজরংবলী রয়েছে, প্রচুর হনুমান রয়েছে। তো একটু সাবধানে যেন মোবাইলটা ইউজ করতে হচ্ছে আমার, কারণ বলা তো যায় না, ওরা তো আর বুঝবে না ওটা কি। তাই জন্যে আমি একটু সাবধানেই মোবাইলটাকে ব্যবহার করছি। আর তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, গঙ্গাটা কিন্তু আর নেই, তাহলে বুঝতেই পারছো। আর এখানে দেখো, যারা আমার সঙ্গে, যাদের সঙ্গে ঘুরতে এসছে তারা রয়েছে। যে দাদা, ও যে দেবাদা, লাল গেঞ্জি পরা, টাটা করছে, সাথে টোকনদাও রয়েছে, ঘন্টা বাজাচ্ছে। সবাই এরা আমরা এক জায়গায়, মানে একভাবেই খুব মজা করি। আর এরা আমাকে প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা ভক্তি করে এবং গাইড করে। যে দেবাদার সঙ্গে আমি সব জায়গায় ঘুরি, দেবাদার সঙ্গে ঘুরে আমার প্রচণ্ড ভালো লাগে। দেবাদার ট্যুরে যারা ঘুরতে চাও, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যদি চাও অবশ্যই বলবে, আমি দিয়ে দেবো। যারা যারা ঘুরতে যাবে একবার, আমার মনে হয় না তারা আর মানে বলবে না আমি যাব না। দেবাদার সঙ্গে বারবারই যাবে। দেবাদার ব্যবহার, খাওয়া দাওয়া, মানে যত্ন আমার তো ভীষণ ভালো লাগে। আমি দেবাদা ছাড়া কারোর সঙ্গে ঘুরতে যাই না। দেবাদার একটা আলাদা, দেবাদার সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্কও আছে। তাই আমি নিশ্চিন্তভাবে দেবাদার সঙ্গে যেতে পারি। একটা আমাদের পাড়ার সম্পর্ক আছে ভালো। তো এই যে পুরো দেখো মন্দিরটা, এই যে মন্দিরের সে পরিবেশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। সবটাই জানো তো, ঘোরাটা তো অবশ্যই, হ্যাঁ, কারোর সোর্স না হলে আমরা ঘুরতে পারি না, কিন্তু সবটাই তো ভগবান জোগাড় করে দেয়, কি তাই না? এটা কিন্তু একটা পুণ্যি। সবাই কিন্তু ঘুরতে যায়, কিন্তু সব জায়গায় ঘোরাটা সবার এক সমানভাবে মানে পূর্ণতা পায় না। আমি এখান থেকে জল তুলেছিলাম, এই গঙ্গা থেকে, আদি গঙ্গা থেকে, এবং শিবের মাথায় জল ঢেলেছিলাম। আমার ব্যাগে আমার শিব নিয়ে যাই আমি, সেটা তোমরা আগেও বলেছি জানো। তাকেও আমি জল ঢেলেছিলাম। আর নিশ্চিত সবচেয়ে বড় কথা, পরের দিনই ছিল শিবরাত্রি। সবটাই জানো তো ভাগ্য। যারা যদি ভাগ্যে কিছু থাকে সেটা হয়, আমি দেখেছি। সেটা কোনো না কোনোভাবেই ঠিক জোগাড় হয়ে যায়, ঠিক করে। আর ভগবানের মন্দির তো আমার মানে ভীষণভাবে, ভগবানকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি। যেভাবে আমি প্রত্যেকটা বড়দের, বাচ্চাদের ভক্তি করি, শ্রদ্ধা করি, বড়দের করি, ঠিক সেইভাবেই আমি ভগবানকেও করি। হ্যাঁ, দেখো, মানুষের মাথায় যদি সাপের মাথায় পা দাও, সাপ ছোবল মারবে। মানুষ যদি আমি হয়ে থাকি, তো আমারও তো কষ্ট আছে, দুঃখ আছে, জ্বালা আছে, রাগ আছে, তাই না? কারণ মানুষ নিয়ে ভগবান আমাকে মানুষ জন্ম দিয়েছে, সবটা দিয়ে সুঠামভাবে তৈরি করেছে আমাকে একটা মানুষ রূপে। দীর্ঘদিন ধরে কেউ মানুষের মাথার ওপর পা দিয়ে গেলে সেই মানুষটা কিন্তু ছেড়ে দেবে না। তাই সাপও যেমন তাকে ছোবল মারবে, ঠিক মানুষও কিন্তু তাকে বলবে। তাই জন্য প্রথমত কথা হচ্ছে কী বলো তো, যে মানুষ চট করে বেশি রাগে না, তাকে রাগানো উচিত না। যে মানুষের ওপর ভগবানের আশীর্বাদ আছে, তার সঙ্গে কখনোই বিদ্রোহ করতে নেই। প্রতিদানে ভগবান কিন্তু নিয়ে যায়। কারণ কি জানো তো, আমি আজ যাই হোক, মনের দিক দিয়ে বলো, শরীরের দিক দিয়ে বলো, শুদ্ধ বলেই ভগবানের কাছে, শুদ্ধ আত্মা না হলে
কেউ কোনোদিন ভগবানের দ্বারে যেতে পারে না। তুমি গায়ের জোরে একটা আধটা মন্দিরে লোক দেখানোর জন্য যেতে পারো, কিন্তু বছর বছর দীর্ঘ সময় ভিন্ন ভিন্ন জায়গায় মন্দির দর্শন করা অনেকের পয়সা থাকে কিন্তু সম্ভব হয় না। এটার জন্য একটা দরকার শুদ্ধ আত্মা, আর একটা দরকার শুদ্ধ মনের। শুদ্ধ মন লোক দেখানো হয় না, শুদ্ধ মন ভগবান দেখিয়ে দেয়। তুমি সবার সঙ্গে বিট্রে করতে পারো, কিন্তু তার চোখটা কিন্তু খোলা থাকে। যখন সে তোমাকে মারবে না, কেউ তাকে খণ্ডাতে পারবে না। তাই আমি মন থেকে বিশ্বাস করি, আমি যদি একটুকু পুণ্য করি, সেই পুণ্যটুকু যেন ভগবান সবার মধ্যে বিলিত করে দেয়। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই, বাচ্চা বড়, সবাইকে আমি ভক্তি করি, ভালোবাসি। তাই আমি চাই সবাই ভালো থাকুক। এই দেখো, তার মধ্যেও আমি একটু মস্তি করেছি, আনন্দ করেছি, পুজো দিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি লাইফটাকে এইভাবেই এনজয় করি। আর আমি চাই আমার মতো যারা শুদ্ধ মানুষ, শুদ্ধ মনের মানুষ আছে, তারাও যেন ভগবানের এইভাবেই দর্শন পায়। ভালো দেখো, সুস্থ দেখো, আর সবসময় সবাইকে ভালোবেসো। দেখবে ভগবানও উপর থেকে আশীর্বাদ করবে। টাটা।